চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এসএসসি 26,000-এর মধ্যে যারা চিহ্নিত অযোগ্য, তাদের আম সুদসহ 12% সুদসহ টাকা ফেরত দেওয়া, যে রেমুনারেশন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এক প্রকার বলা চলে। তার জন্য কন্টেম্পট ফাইল হলো ডিভিশন বেঞ্চে। তো সেই বিস্তারিত বিষয়টি কিন্তু আমরা এই ভিডিওতে তথ্য ও প্রমাণসহ জেনে নেব। কেন সুপ্রিম কোর্টে হলো কিন্তু ডিভিশন বেঞ্চে কেন এটি কন্টেম্প্ট হলো? তো সুপ্রিম কোর্টের ম্যাটার ছিল। এবার চিহ্নিত অযোগ্য কারা, 3টি পার্টে ভাগ করা হয়েছিল কারা এই চিহ্নিত অযোগ্য। কারণ অনেকে বলছে যে চিহ্নিত অযোগ্য কারা। তো এখানে এই ভিডিওতে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখুন, এখন প্রশ্ন হচ্ছে কারা অযোগ্য, চিহ্নিত অযোগ্য কারা। এখন কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চে যে 3 ধরনের প্রার্থীদের বাতিল করা হয়েছিল, সেই 3 ধরনের প্রার্থীকে বলা হচ্ছে। কারণ এখানে ডিভিশন বেঞ্চের রায়টাকে মডিফিকেশন করেছে। এটা বিস্তারিত এখানে কিন্তু কিছু নেই। যে ডিক্লারেশন সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে নেই এসএসসির, সেই ডিক্লারেশন কমিশন বা বিভিন্ন অ্যাডভোকেটরা এটা সাপোর্ট নিতে পারে ডিভিশন বেঞ্চে। কারণ ডিভিশন বেঞ্চের রায়টাকেই ওটা নাড়াচাড়া করা হয়েছে বা মডিফিকেশন করা হয়েছে। সেই জন্য ডিভিশন বেঞ্চে কী রয়েছে সেই হিসাবটাই এখানে পেলে জানা যাবে। তো ডিভিশন বেঞ্চে 3 ধরনের ক্যান্ডিডেটদের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। এইবার যারা টাকা ফেরত না দিতে পারবে নির্দিষ্ট টাইমের মধ্যে, তাদের কি হবে? সে হিউজ অ্যামাউন্টের টাকা, কিন্তু এটা 12% সুদসহ বললে এটি 11-12 এর টিচারকে প্রায় 50 লক্ষ টাকা পর্যন্ত ফিরিয়ে দিতে হতে পারে 6-7 বছরে। তো না দিতে পারলে তাদেরকে জমি জায়গা বাজেয়াপ্ত, জেল পর্যন্ত হতে পারে। কেন? কারণ এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে আন্ডারে ল্যান্ড রেভিনিউ হিসাবে, ভূমি রাজস্ব হিসাবে ফিরিয়ে দিতে হবে এই টাকাটা। সেটা ডিআই, কনসার্ন ডিআই প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ওনারা এটা পরিদর্শন করবেন। এই রিপোর্ট কিন্তু জানাতে হবে বা ডিআইদের বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। তো এমনটাই খবর রয়েছে। তো এই যে ডিভিশন বেঞ্চের রায়ে এই টেইন্টেড, কলুষিত কারা আর কবে এই মামলাটি রয়েছে এই বিস্তারিত দেখে নেবেন। আমরা প্রসেসিং শুরুটা কেন বললাম? এই কন্টেম্পট ফাইল হওয়ার পরেই এক প্রকার কমিশন দিতে বাধ্য। এখন কমিশনের সঙ্গে এদের কিন্তু আর কোনো হস্তক্ষেপ নেই। সুপ্রিম কোর্টের রায় এসেছে, এখন ক্যান্ডিডেট টু কোর্ট, ডিভিশন বেঞ্চ টু ক্যান্ডিডেটের মোকাবেলা করেন। এখানে কমিশনের কিছুই নেই, এখন স্টেট গভর্নমেন্টের কিছু নেই। কারণ টাকা ফেরত তো আর স্টেট গভর্নমেন্ট দেবে না, টাকা ফেরত তো আর কমিশন দেবে না, এখন ক্যান্ডিডেটকে ফিরিয়ে দিতে হবে। তো এখন ক্যান্ডিডেটদের সঙ্গেই ডিভিশনে, মানে ক্যান্ডিডেটদের এখন ডিভিশন বেঞ্চে ডাকা হতে পারে। যদি তারা টাকা ফিরিয়ে না দেয়, তাদেরকে সরাসরি হাজির হতে পারে। বা আপাতত এখন কমিশনের বিরুদ্ধেই মামলাটি রয়েছে, এখন কমিশন স্টেপ নেবেন, তারপরে ক্যান্ডিডেটদের ডাকা হবে, এরকম একটি জায়গায় রয়েছে। তো চলুন আমরা ডিভিশন বেঞ্চের প্রুফ বা কেসের ডিটেলস এটি হচ্ছে ডিভিশন বেঞ্চের জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অর্ডার কপি। সেই অর্ডার কপিতে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর দেবাংশু বসাক যে ধরনের বিচারপতি, উনি কিন্তু কড়া হাতে আদায় করে নেবে। ব্যাপারটা কিন্তু ক্যান্ডিডেটদের পক্ষে খুবই খারাপ হলো, অযোগ্যদের পক্ষে, কারণ তাদের ফিরিয়ে দিতে হবে। অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এমনটাই ব্যাপার। তো দেখুন, পার্সন হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড আউটসাইড দ্য প্যানেল, তাহলে আউটসাইড দ্য প্যানেল একটা, আফটার এক্সপায়ার অফ দ্য প্যানেল হ্যাজ অলসো দোজ হু সাবমিটেড বিলং ওএমআর শিট বাট অবটেন অ্যাপয়েন্টমেন্টস। তো আফটার এক্সপায়ার অফ প্যানেল অলসো দোজ হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওএমআর, তাহলে আউটসাইড দ্য প্যানেল আর আফটার এক্সপায়ারি এবং ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে এই 3 ধরনের প্রার্থীরা যারা রয়েছে তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে। Must return all remuneration and benefit received by them to the state exchequer along with interest calculated at 12% per annum from the date of receipt, therefore till deposit within a period of 4 weeks from date, 4 weeks from date। এখন আবার কন্টেম্পট ফাইল হচ্ছে, সেই কন্টেম্পট ফাইল হওয়ার পরে কী হবে দেখার বিষয়। তো কী করতে হবে? ইন ডিফল্ট দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডার হুজ jurisdiction such candidates reside will take expeditious steps to realize such amount from such person। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে এটা রয়েছে। অ্যাজ এরিয়ার্স অফ ল্যান্ড রেভিনিউয়ের টাকা হিসেবে এটাকে দিতে হবে। অ্যান্ড শ্যাল এনশিওর দ্যাট রিকভারি ইজ মেড উইথিন আ পিরিয়ড অফ 6 উইকস অফ দ্য ডেট অফ ইনিশিয়েশন প্রসিডিং অর রিকভারি। এটা কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার কপি। সেই অর্ডারের উপরে ভিত্তি করে এটা 6 উইকের মধ্যে এটা দেওয়ার কথা ছিল, বা উইথিন পিরিয়ড অফ দ্য উইকস ফ্রম ডেট 4 উইকের মধ্যে দেওয়ার কথা ছিল, এরকম একটি ব্যাপার ছিল। কিন্তু কন্টেম্পট ফাইল হয়েছে, সেই কন্টেম্পট ফাইলে আবার টাইম বেঁধে দেওয়া হবে। Respective district inspector of school will report to the respective district magistrate as to whether money directed to be paid by the person concerned have been paid to the state exchequer or not। তো স্টেট এক্সচেকারের কাছে এই ব্যক্তি
টাকা জমা দিয়েছে কিনা সেটার হিসাব ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রিপোর্ট করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। এই হচ্ছে আপডেট রয়েছে। তো এইবার মামলা হয়েছে দেবাংশু বসাকের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে। তো সেই মামলায় কিন্তু কন্টেম্প ফাইল হয়েছে। আর কবে সেই মামলা রয়েছে স্ট্যাটাসটাও আমরা একটু দেখে নিই চলুন। অনারেবল জাস্টিস দেবাংশু বসাক, অনারেবল জাস্টিস এমডি সাব্বির রাশিদের এই বেঞ্চে রয়েছে। তো আমরা দেখুন 16 নম্বর আইটেম এটি রয়েছে 21 তারিখ, মানে সামনের সোমবারেই মানে এটি হতে চলেছে। সি প্যান 6/1/2025। বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড ওআরএস, বিনোদ কুমার দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। স্কুল এডুকেশনের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার দ্য প্রিন্সিপাল সেক্রেটারিকে, ওনাকে কিন্তু উপস্থিত থাকতে হবে বা এনার বিরুদ্ধে রয়েছে। তো সেই বেঞ্চে কী হবে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। তো মূল মামলা ছিল WPA 3064/9/2016, বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই হচ্ছে আপডেট রয়েছে। সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন তখন অ্যাডভোকেট ছিলেন, এখনও আছেন। তো এনারাই আবার কন্টেম্প ফাইলটি কিন্তু দাখিল করেছে ডিভিশন বেঞ্চে। তো এই যে অবস্থা কোর্ট নম্বর 26-এ রয়েছে 21শে এপ্রিল, এই যে অবস্থা, ক্যান্ডিডেট যারা অযোগ্য চিহ্নিত, 3 ধরনের ক্যান্ডিডেট আপনাদেরকে আমি বললাম, আউট অফ প্যানেল, ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর শিট এবং এক্সপায়ারি অফ প্যানেল, এই 3 ধরনের ক্যান্ডিডেট রয়েছে। তাদেরকে কিন্তু এই টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। একটা 11-12 টিচারকে মিনিমাম 50 লক্ষ টাকা মতো ফিরিয়ে দিতে হতে পারে 12% ইন্টারেস্ট দিলে, একটা মিনিমাম, তার বেশি কম একটু হতে পারে। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে, অবশ্যই আপনাদের সামনে দেওয়া হবে। ধন্যবাদ।